আসসালামু আলাইকুম। ফিচার পাড়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের এটা হচ্ছে যে প্রথম পর্ব, অনুশীলনী 5.4 এর প্রথম পর্ব। এই পর্বে আমরা তোমার গসাগুলো করব 17 থেকে 26, যতটুকু করা যায় আর কি। ভিডিওটা লম্বা না করে যতটুকু করা যায় অতটুকু সমাধান করবো ইনশাল্লাহ। দেখো, আমি 17 নম্বরটা আগে খাতা একটু তুলে নিই। তাহলে আমাদের বলছে যে এখানে তোমার গসাগু নির্ণয় করার জন্য তুমি দেখবা এখানে বলছে আমাদের গসাগু, দেখো এখানে গসাগু নির্ণয় করতে বলছে। এটা এখানে হচ্ছে তোমার দুইটা রাশি দেওয়া আছে, এই ক্ষমা পর্যন্ত একটা রাশি, আবার এটা হচ্ছে আর একটা রাশি। তাহলে আমরা এটা লিখবো এভাবে: প্রথম রাশি, এখানে 3 আছে, আমরা 3টাকে আমি একটু ভেঙে লিখতেছি। এখানে প্রথম রাশিটা আগে এখানে তুলতে পারো তোমরা এরকম করে, বিএসকেসি। তারপর এটাকে আমরা ভাঙতে পারি 3 ইন্টু একই, মানে হচ্ছে এ তিনটা, এ কয়টা, তিনটা। বি স্কোয়ার মানে হচ্ছে তোমার বি দুইটা, বি দুইটা লিখলাম। এটা সবচেয়ে সহজ পদ্ধতি। তারপর হচ্ছে সি একটা, মানে সি একটা, কেমন। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি, সেম। আমরা দ্বিতীয় রাশিটা বের করবো এরকম করে। দ্বিতীয় রাশি এখানে দেওয়া আছে 6a বি স্কোয়ার সি স্কোয়ার, এরকম দেওয়া আছে না। 6টাকে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 2, অর্থাৎ 3 দুগুণে কত, 6। তারপরে এ আছে একটা, এ লিখলাম। বি স্কোয়ার মানে বি স্কোয়ার মানে বি আছে দুইটা, বি দুইটা লিখলাম। সি স্কোয়ার মানে সি কয়টা, দুইটা, সি দুইটা লিখলাম আমরা। দেখছো, সি লিখলাম দুইটা। এবার আমাদের সুতরাং গসাগু সমান, আমাদের যেহেতু গসাগু বের করতে বলছে, গসাগু কত হবে দেখো, যেটা কমন আমরা ওইটা নিতে পারবো, বুঝছো। যেমন এখানে 3 আছে, আর এখানে কি আছে, 3 আছে, তাহলে আমরা 3 নিব। আর এখানে তোমার 2 আছে, এখানে নাই, নিতে পারবো না। এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এখানে দেখো একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। এখানে কয়টা আছে, একটা। তাহলে আমরা কি তিনটা নিতে পারবো না? কখনো নিতে পারবো না। আমরা নিতে পারবো কয়টা, একটা মাত্র। অর্থাৎ যেটা নিব সেটা যেন দুইটা রাশি, দুটো রাশির মধ্যে থাকতে থাকতে হবে, বুঝছো। তাহলে নিতে পারবো একটা, আমরা এ একটা নিলাম। বি দেখো কয়টা আছে, বি এখানে আছে তোমার দুইটা, এখানেও আছে কয়টা, দুইটা। তাহলে আমরা দুইটা নিতে পারবো। তাহলে দুইটা বি, যে কথা বি স্কোয়ার, সেম কথা সি আছে এখানে একটা, এখানে দুইটা আছে, আমরা নিতে পারবো কয়টা, একটা। তাহলে সি। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে, এইটা হচ্ছে যে আমাদের কি, গসাগু, বুঝছো। এটা আমাদের আনসার, 17 নম্বর। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা। তোমরা স্যার আরো অনেক পদ্ধতি আছে, এগুলো প্রয়োগ করতে পারো। এরপর আমরা 18 নম্বরটা সমাধান করি। দেখো 18 নম্বরটা একদম সেম, ঠিক 17 নম্বর মতো। আমরা এখানে প্রথম রাশি লিখবো, প্রথম রাশি লিখে প্রথম রাশিতে তুলবো। হ্যাঁ, 5a বি স্কোয়ার এস স্কোয়ার। তাহলে 5 আছে, 5টাকে তো ভাঙা যাচ্ছে না, আমরা 5 রেখে দেবো। তারপর হচ্ছে যে এখানে তোমার আছে এ একটা আছে, এ লিখলাম। বি স্কোয়ার মানে হচ্ছে বি দুইটা, বি লিখলাম। তারপর হচ্ছে তোমার এস স্কোয়ার মানে এক্স কয়টা, দুইটা, এক্স লিখলাম, কেমন। এরপর আমরা দ্বিতীয় রাশিটা লিখব, সেম। দ্বিতীয় রাশি তোমার এখানে আছে 10 এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, না। তাহলে 10টাকে আমরা এভাবে লিখতে পারি 5 ইন্টু 2, 5 × 10। হ্যাঁ, তারপর এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে আছে এ দুইটা, তারপর বি আছে, বি একটা, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই দুইটা, ওয়াই দুইটা, কেমন। এরপর আমরা এখানে নির্ণয়, সরি, নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু আমরা লিখতে পারি। নির্ণয় গসাগু কত দেখো, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা 5 নিব, যেহেতু দুটোটার মধ্যে আছে। এখানে 2 আছে, এখানে নেই, নিতে পারবো না। এখানে এ আছে, এখানে এ দুইটা আছে,
এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে কয়টা নিব? একটাই নিব। বুঝছো, একটা নিতে পারবো না আমরা। দেখো বি এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে বি কয়টা নিতে পারবো? একটা নিতে পারবো। সর্বনিম্নটা নিয়ে যায়, অর্থাৎ সবচেয়ে কমটা নিয়ে যায়, বুঝছো? বেশিটা নিতে পারে না গসাগুর বেলায়, এটা মনে রাখবা। তারপর হচ্ছে তোমার এখানে দেখো এস স্কয়ার আছে, এক্স আছে, এখানে কিন্তু এক্স নাই। হ্যাঁ, এখানে ওয়াই আছে, আবার এখানে ওয়াই নেই, তাহলে একটা নিতে পারবো না, তাহলে 5ab, এইটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছো? এখন 18 নম্বর এটা আনসার। এরপর আমরা 19 নম্বরটা সমাধান করি। দেখো এখানে 19 নম্বরটাও সেম, এখানে কিন্তু রাশি তিনটা আছে। বুঝছো? তাহলে আমরা লিখবো প্রথম রাশি। প্রথম রাশি দিয়ে আমি এই রাশিগুলো তুলতেছি না, ডাইরেক্ট ভেঙে ফেলতেছি। এখানে 3 এ স্কয়ার মানে হচ্ছে দুইটা, এস স্কয়ার মানে এক্স কয়টা? দুইটা। কেমন? এক্স দুইটা। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি, ওইটা 6টাকে আমরা লিখতে পারি 3 × 2, অর্থাৎ 3 × কত? 6। এ আছে একটা, তাহলে আমরা এ একটা লিখবো। এক্স আছে একটা, এক্স একটা লিখবো। ওয়াই স্কয়ার আছে, তাহলে ওয়াই স্কয়ার মানে ওয়াই কয়টা? দুইটা। তারপর আমাদের হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি মানে 9, এটাকে আমরা এভাবে লিখবো 3 × 3। তারপরে এ আছে একটা, এ একটা লিখলাম। ওয়াই স্কয়ার আছে, ওয়াই দুইটা লিখলাম। তাহলে নির্ণয় কষাগু সমান, তাহলে এখানে 3 আছে, এখানেও আছে, এখানেও আছে, 3 আমরা একটা নিব। এখানে 2 আছে, এখানে নাই, নিতে পারবো না। এখানে 3 আছে, এখানে আর নাই, নিতে পারবো না। এখানে এ আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এ নিতে পারবো। এখানে এ আরেকটা আছে, এখানে কিন্তু এ আর নাই, নিতে পারবো না। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে কিন্তু নাই, এখানে না থাকার কারণে আমরা নিতে পারবো না। তারপর এখানে এক্স আরেকটা আছে, এখানে আর নাই। এখানে ওয়াই আছে, আবার এখানে আছে, এখানে নাই, নিতে পারবো না। আরেকটাও নিতে পারবো না। তাহলে এইটা হচ্ছে আমাদের কি? নির্ণয় কৌশল। বুঝছো? 3a, 19 নম্বর। এরপর আমরা 20 নম্বরটা সমাধান করি। 20 নম্বরটা সহজ। এখানে রাশি দেখা যাচ্ছে তিনটা, আমরা প্রথম রাশি লিখি। প্রথম রাশি 60, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, অর্থাৎ 4 × 4, 4 কত? 16। একই পাশে, তাহলে এর তিনটা লিখবো আমরা। x⁴ আছে, x⁴ মানে তোমার x কয়টা? 4টা, তাহলে আমরা 4টা লিখবো। 1, 2, 3, 4। তারপর ওয়াই আছে একটা, ওয়াই লিখলাম। তারপর হচ্ছে তোমার দ্বিতীয় রাশি, এটাকে আমরা কেমন লিখবো? তোমার 4 × 10, 7 কত? 40। কেমন? এরকম লিখতে পারি। তারপর হচ্ছে যে ইন্টু এস কে মানে দুইটা, ওয়াই কিউব মানে হচ্ছে যে ওয়াই তিনটা, দুইটা, তিনটা। তারপর তোমার আছে কত? এক্স, এক্স লিখলাম। এরপর দেখো তৃতীয় রাশিটা, কত? 28, এভাবে লিখবো আমরা। তারপর হচ্ছে তোমার এ আছে একটা, এ লিখলাম। তারপর এক্স কিউব আছে, এক্স কিউব মানে তোমার এক্স তিনটা হবে। তারপর হচ্ছে যে নির্ণয় গসাগু সমান হচ্ছে যে কত দেখো, 4 আছে এখানে, সবখানে 4 আছে, 4 নিব। আর একটাও এখানে মিলতেছে না, এগুলো নিতে পারবো না। এখানে এ আছে, এ নিলাম। কেমন? এখন এখানে এ আছে, এখানে আর নাই। তারপর হচ্ছে তোমার এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। দেখছো? এখানে এক্স আছে দেখো, আবার এখানেও এক্স আছে, আবার এখানে কি আছে? এক্স আছে।
তাহলে এক্স নিলাম। তারপর তোমার এখানে দেখা যাচ্ছে এখানে ওয়াই আছে, এখানে আছে, এখানে নাই, আমি নিতে পারবো না। আর একটা কিন্তু এখানে মিল নেই। তাহলে এটা হচ্ছে আমাদের 20 নম্বর আনসার। কেমন? তো আজকে এতটুকু। ইনশাল্লাহ পরবর্তী পর্বতে আমরা 21 নম্বর থেকে সমাধান করব। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করতে পারো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।